হ্যালো গাইস, তোমরা তো জানো গতকাল ছিল মকর সংক্রান্তি। আর আমরা চলে গেলাম আমাদের রাজপুর সোনারপুরে মা বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। আমি আর আমার শাশুড়ি মা এখানে দেখো পুজো দিতে বসে গেছি। আর পুজো শেষ হতে আমরা এখানে যা ঠাকুর ছিল দেখে নিলাম। যেমন ছিল এখানে দুর্গা ঠাকুর, তারপরে দেখো এই সিংহ একটা অসুরে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে, এরকম একটা ছিল। তারপরে ছিল এখানে দুটো মূর্তি, গুরু বাবা গুরু মা যারা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। তারপরে এখানে ছিল অনেক মনীষীদের মূর্তি, মনীষীদের যেমন ছিল স্বামী বিবেকানন্দ, গুরু নানক, লোকনাথ বাবা ইত্যাদি। তারপরে দেখো একটা গণেশ ঠাকুর ছিল, বেশ সুন্দর। এরপর কপালে ঠাকুরের টিপ পরে চলে গেলাম নিচে। আর যেহেতু মন্দিরটা ওপরে আর ওখানে ধূপকাঠি জ্বালানোর কোনো জায়গা নেই, আর ধূপকাঠি জ্বালাতে হলে নিচেই জ্বালাতে হয়, তাই নিচেই চলে এলাম, ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এদিকে আমরা সন্ধ্যাবেলা পিঠে করা শুরু করে দিয়েছি। আর এইদিকে আমি দেখো যে পিঠেটা করছি ওটা আমরা খোলা পিঠে বলি। এবার তোমরা কি পিঠে বলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই। আমাদের এইদিকে আমরা সবাই খোলা পিঠে বলি, আবার অনেকে চিকু পিঠে বলে, অনেকে ঘুম পিঠে বলে, ইত্যাদি ইত্যাদি বলে। আর এইদিকে পুলক খালি বলছে মামি পিঠে করবো, মামি পিঠে করবো। তো আমিও বললাম তো ঠিক আছে তুই পিঠে কর। তা ও পিঠে করা শুরু করলো। কিন্তু ও যে পিঠে করছিল পিঠে বেশ ভালোই হচ্ছিল। আর ও যে ফার্স্ট টাইম এত সুন্দর পিঠে করবো কখনো ভাবতে পারিনি। ও খুব সুন্দর পিঠে করেছিল আর মুখটা দেখাতে চাইছিল না। ওকে বারবার বলার পরে একটুখানি মুখটা দেখালো, খুব লজ্জা পাচ্ছিল। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা পিঠেগুলো ভেজে নিচ্ছে। এরপরে আমি একে একে পাটিসাপটাগুলো করে নিলাম। আর এদিকে পুলক বলছিল যে এইভাবে করো, ও যেমনভাবে বলছিল আমি তেমনভাবে করছি। আর ও বারবার বলছিল মামি একটু ঘি দাও, একটু ঘি দাও, একটু টেস্ট বাড়বে। আর ওর কথা মতো আমি একটু ঘিও দিয়ে দিলাম। যেহেতু মা পাটিসাপটা করে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাই ও অনেক কিছু জানে। তা ওর কাছ থেকে আমি শিখছি বলতে গেলে। তা ও যেমনভাবে বললো তেমনভাবেই আমি করলাম। তারপরে নারকেলের পুর দিয়ে পাটিসাপটাটা মুড়ে দিলাম। আর পাটিসাপটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর ও বললো যে খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর জানি না খেতে কত সুন্দর হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।